গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকে হলো মঙ্গলবার, আজকে বজরংবলীর দিন, বজরংবলীর পুজো করব আজকেই আমি করি। মঙ্গলবার দিনটা, শনিবার দিনটা আর করি না। মঙ্গলবার দিনে লাড্ডু দিয়ে হোক বা ফল দিয়ে বা ওই ছোলা ভাজা গুড় দিয়ে ঠাকুরকে পুজো দিই আর বজরং হনুমান চল্লিশাটা পাঠ করি। তো আজকে নিরামিষ খাবো। নিরামিষ বলতে কি বলো তো, আমি এই পেঁয়াজ রসুন মাছ ডিম মাংস এগুলো খাই না। পেঁয়াজটা খাই, রসুনটা খাই না, কিন্তু মাছ ডিম মাংস এগুলো খাই না। পেঁয়াজটা মাঝে মধ্যে হয়ে যায়, খেতে হয়। তো আর মুসুরির ডালটাও খাই। জানি না এতে কোনো পাপ হয় কি না বা অন্যায় হয় কি না আমার, কিন্তু আমার হয়েছে মাঝে মধ্যে। চেষ্টা করি একেবারে পুরো নিরামিষ করার, কিন্তু হয় না সব সময়। কেউ এসে গেলে বা কোনো অন্য কোনো কারণে হোক, রিজনে হোক, ওটা হয়ে যায়। পেঁয়াজটা মাঝে মধ্যে দিয়ে ফেলি, ব্যাস এইটুকুই। আর আজকে এখন বাজে 7:45। সকালবেলা ঘুম থেকে উঠেছি 6টার সময়, উঠে পাখিদের খেতে দিয়েছি, ব্রুজোকে সব, ব্রুজোর হিসু পটি, ব্রুজোর খাওয়া কমপ্লিট হয়ে করে নিয়েছে। করে নিয়ে এবার ঘুমোচ্ছে নাক ডেকে, জানো। আমাকে সেই ভোর 5:30 6টায় ডাকবে, ডেকে আমাকে তুলবে, আমি উঠবো, উঠে আমি আমার কাজ করব, আর ও খাওয়া দাওয়া হিসুপাটি সমস্ত কিছু করে তারপরে ও ওর মতো নাক ডেকে ঘুমাবে। আর আমি তো, আমার একবার ঘুম ভেঙে গেলে আমার আর ঘুম আসে না। তো এখানে দেখো আমি করে নিয়েছি এই যে, দাঁড়াও তোমাদের দেখাই। এ দেখো, কালকে রাতের যা বাসন ছিল, অল্প কটাই ছিল, সেগুলো সব মেজে নিয়েছি, মেজে ধুয়ে রেখেছি। আপাতত এই কাজটুকুই হয়েছে এখন পর্যন্ত। শুধু বাসনটুকুই মাজা হয়েছে। আর ডাল ভিজিয়ে রেখেছি, মুগ ডাল, সেই মুগ ডালটা করব। এখনও ছেলে ঘুম থেকে ওঠেনি, তো ছেলেকে ডাকবো, ডেকে 1 কাপ চা খাবো, তারপরে কাজগুলো শুরু করব। আজকে জানো তো বাইরের অনেকগুলো কাজ আছে, কারণ ব্যাংকে যাব, ব্যাংকে গিয়ে ব্যাংকে যেতে বলেছে, ব্যাংকে যেতে হবে। আর স্কুটিটা কিনেছে ছেলে, সেই স্কুটিটার জন্য একটু কালেক্টরিতে কাজ আছে, সেখানেও যেতে হবে। তো বাইরের কাজগুলো ওই 12টা 12:30 থেকে শুরু হবে। তার আগে আমাকে ঘরের কাজগুলো সব সেরে ফেলতে হবে, সেই জন্য একটু তাড়াহুড়ো করছি। কিন্তু ছেলেটাকে ডাকছি, উঠছে না ঘুম থেকে। আর আমার একা একা চা খেতে ভালো লাগে না, চা খেয়ে তারপরে দিনটা কাজগুলো শুরু করি। অনেকটা বেলা হয়ে গেল, 8টা বেজে গেল। তো ওকে ডাকতে হবে। আর ব্রুজো কী করছে জানো, ব্রুজো ঘুমোচ্ছে নাক ডেকে। আমাকে সেই 5:30 6টায় ডেকে দিয়ে ও নাক ডেকে তারপরে ঘুমোবে, আর আমাকে দৌড়ে বেরিয়ে কাজ করতে হবে। কি মজা ওর বলো, আর আমার কি ঝামেলা। তো তা না, ডেকে দেয় আমাকে, ভালোই হয়, কারণ আমার সকাল সকাল কাজগুলো হয়ে যায় 1:30 2টোর মধ্যে। তো চলো দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে সারাদিনের ব্লগটা। ছেলেটাকে সেই কখন থেকে ডাকছি, উঠছে না জানো, তাই বসে না থেকে ডাল বসিয়ে দিলাম, এই মুগ ডালটা বসিয়ে দিলাম। এই যে মুগ ডাল এখানে হচ্ছে, মুগ ডালটা বসিয়ে দিলাম। আর এদিকে বসিয়ে দিয়েছি ফুলকপি আলু পোস্ত করব। দেখি ফেনাগুলো একটু তুলে নিই। মুগ ডালটা ভেজে মুগ ডালটা বসিয়ে দিলাম, হতে থাক। আর এদিকে ফুলকপি একটু ভাপিয়ে নিই, ভাপিয়ে না নিলে না ভীষণ গ্যাস হয়, তো সেই জন্য একটু ফুলকপি ভাপিয়ে নিয়েছি। আর এদিকে দেখো শিলের মধ্যে অল্প একটু পোস্ত আর তিল, সাদা তিল আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, কারণ এটা কি বলতো, মিক্সিতে বাটা যাবে না, অল্প একটু পোস্ত, সেই জন্য এই করে নিয়েছি। এই যে ব্রুজার মাছ ভাজা হবে,
কড়াইতে তেল আছে। তো চলো রান্নাগুলো সেরে নিই। ছেলে উঠছে না, ছেলে উঠলেই চা খেতে পারবো, নাহলে আমি চা খাই না। তো এই রান্নাগুলো করে নিই, তাড়াতাড়ি করে কাজ সারতে হবে। তো আমাকে তো বসে থাকলে হবে না, বলো, ও ওর মতন ঘুমোচ্ছে। তো চলো, তো দেখো দুধের মাছ ভাজা হচ্ছে, আর এদিকে ডাল সেদ্ধ হয়ে গেছে। এদিকে করে নিয়েছি এই সয়াবিনটা সেদ্ধ করে রেখেছি। এই যে দেখো, দেখতে পাচ্ছ, জানি না আলোতে দেখতে পাচ্ছ কিনা। আর এদিকে পোস্ত বেটে নিয়েছি, এত আলো না। এই দেখো পোস্ত বাটা হয়ে গেছে। মাছটা ভাজা হলে আবার আমাকে কড়াই মাজতে হবে, কড়াই নিয়ে গিয়ে তারপরে আমাদের রান্না চালাতে হবে, কারণ মাছের আঁশ হয়ে গেছে মাছ ভাজা। আমি কড়াইটা নিয়ে যে আসছি। কপি আলুটা ভাজা হয়ে গেছে, আলুটা লাল লাল করে ভেজে নিচ্ছি, কপিটাও ভেজে নিচ্ছি। এরপরে দিয়ে দেবো পোস্তটা, তাহলে আলু কপি পোস্তটা হয়ে যাবে। তারপরে সয়াবিন করবো, তারপর ডাল করে দেবো। একটু নুন দেবো, একটুখানি হলুদ। হয়ে গেল কপি আলু পোস্ত। সিমে করে চাপা দিয়ে দিলাম, আর একটুখানি রংটা সুন্দর আসবে। একটু ঝাল ঝাল হলে নিরামিষ তরকারি খেতে ভালো লাগে। কড়াইতে দেখো একটু 5 ফোড়ন দিয়ে দিয়েছি। পোস্তটা হয়ে গেছে, আলু পোস্তটা। 5 ফোড়নটা শুকনো খোলায় ভেজে তারপরে সয়াবিনটা করবো। একটুখানি ভাজা হয়ে গেলে তুলে শিলে বেটে নেব। এবার সয়াবিনগুলো ভেজে নেব। এরকম করে করলে না সয়াবিনটা খুব ভালো স্বাদ হয়। আগের দিনেও করেছিলেন, আমাদের দেখাতে পারিনি, তাই আজকে দেখাচ্ছি। সয়াবিনটা ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আলুটা ভাজবো। এর মধ্যে দিয়ে দেবো একটুখানি নুন আর একটু হলুদ। এবার আলু দিয়ে দেবো। আলুটা ভেজে তুলে তারপর মশলা দেবো। আলু ভেজে তুলে নিয়েছি, এবার একটু 5 ফোড়ন দেবো। পাঁচফোড়ন দিয়ে একটু তেজপাতাও দিতে হতো, আদা বাটাটা দিয়ে দিলাম। ধনে জিরে হলুদ আর লঙ্কা সব দিয়ে দিলাম। এবার দেবো একটু নুন, একটু মিষ্টি। কষাবো, তারপর জল দিয়ে দেবো। করে নিলাম রান্নাগুলো। কী বলো তো বন্ধুরা, আমার না কাজ যদি পড়ে থাকে আমার বসে থাকতে একটু ইচ্ছে করে না। আর বাইরের কাজ থাকলে তো আরোই তাড়াহুড়ো লেগে থাকে মাথার মধ্যে, যে কখন কাজগুলো করবো। তো
সেই জন্য কাজগুলো সব সেরে নিলাম। রান্নাটা হয়ে গেলে কি হয়, অনেকটা কাজের চাপ কমে যায়। তারপরে তো ঘরের বাকি সব কাজ আছেই বলো। তো দেখি এখন 9টা বেজে গেছে কাজ করতে করতে। এখনও প্রচুর মাংস হবে, চিকেন হবে, ছেলে টিফিন খাবে, সেগুলো বানাতে হবে, ঘর ঝাড়ু পোছা আছে, বিছানা তোলা হয়নি, কিচ্ছু হয়নি। এখন 9টা বেজে গেল, এখনও ঘুমোচ্ছে। ডাকি এবার ঘুম থেকে, দেখি ওঠে কিনা। এক কাপ চা খাবো, সেটা আর হয়ে উঠছে না, ঠিক আছে? সেখান থেকে কাজই করে যাচ্ছে। তা চলো গিয়ে ডাকি, দেখি ওঠে কিনা, তারপরে এক কাপ চা নিয়ে বসবো, বসে চাটা খাবো। চলো ডাকি ওদের। দেখো এখন বাজে 9:30, পৌনে 10টা। এখন 2 কাপ চা আমার কপালে জুটছে। মানে আলটিমেট করেই নিলাম, মানে শেষ পর্যন্ত আর ওয়েট করা যাচ্ছে না। ডাকলাম, বললো উঠছি, উঠেও ফ্রেশ হোক, ততক্ষণ আমি 2 কাপ চা বিস্কুট নিয়ে করে নিয়েছি। এবার আমি খাবো চা বিস্কুট। আর ওদিকে রান্নাটা চাপিয়ে দিয়েছি, ওই সয়াবিনটা হচ্ছে, ব্রুজোর ইয়েটাও বসিয়ে দিয়েছি, স্ট্রুটাও বসিয়ে দিয়েছি একদিকে। এদিকে এদিকে এই সয়াবিনটা আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত চাপা থাক। এদিকে স্ট্রুটা করে নিয়েছি। স্ট্রু মানে চিকেন, ওই ব্রুজো খাবে, ব্রুজো রান্নাটা করে নিলাম। তাহলে চলো, সকাল সকাল তো হয়ে ওঠেনি চা খাওয়া। এখন এই 10টা বাজে, এখন একটু চা খেতে বসবো, চা বিস্কুট খাবো। দেখো 10টা দেখতে দেখতে প্রায় বাজতে যায়, এখনও কিচ্ছু ঘরের সেই বেশিরভাগ কাজটাই পড়ে রয়েছে, শুধু রান্নাটুকু হলো, তাড়াতাড়ি করে নিলাম বসে না থেকে। তো চলো চাটা খেয়ে নিই, তারপর আসছি। দেখো এগুলো ফাইনাল, মানে আলু টালু সব গলে গেছে, আলু গলে গেছে। তো এই সময় দিতে হবে এই যে 5 ফোড়নটা ভেজেছিলাম, গুঁড়িয়ে রেখেছিলাম, 5 ফোড়ন ভাজা গুঁড়োটা দিয়ে দিতে হবে নামানোর আগে। দিয়ে নামিয়ে যদি ঘি খাও, ঘি দেবে। আমি দেবো না আজকে, কারণ তেলটা অনেকটাই বেশি আছে। রান্না কমপ্লিট, আর কিছু দিতে লাগে না, হয়ে গেছে। তো এটাই ফাইনাল লুক। খেতে খুব সুন্দর হয়, খুব সুন্দর হয়। গ্যাস অফ করে দিলাম, চাপা দেওয়া থাক। চা খেয়ে এখনও ডাল সোমবার দিনই, মানে ডাল ফোড়ন দেবো এখনও। ডালটা ফোড়ন দিয়ে তারপরে দেখি ছেলে কি খায় ব্রেকফাস্টে, সেটা করে দেবো। তারপর ঘর গুছিয়ে রান্নার বাসনগুলো ধুয়ে ঘর ডালাম, ঝাড়ু পোছা করে স্নান করে পুজো করে বেরিয়ে যাবো। চলো কাজগুলো টুকটুক করে করতে থাকি। চা খাওয়া হলো আপাতত, 1 কাপ চা, 2টো বিস্কুট। চলো কাজগুলো সেরে নিই। ঘর ঠর ঝাড়ু দিয়ে নিয়েছি, বিছানা সমস্ত গুছিয়ে টান টান করে নিয়েছি, টেবিল সব মুছে নিয়েছি, সমস্ত গুছিয়েছি। এতক্ষণ ধরে করলাম। বুঝোর খাওয়া হয়ে গেছে। এই দেখো বুঝো কী করছে। কী করবা, কী করবে সোনা? ও সোনা, তুমি কি করবে? বাথরুমে কেন যেতে চাইছো? কিছু রিসুপাটি কিছু একটা করবে। এখানে কি কি রান্না করেছি দেখে নাও। এখানে মুগ ডাল করে নিয়েছি। এখানে আছে সয়াবিন আলুর তরকারিটা। এখানে আলু কপি পোস্ত, ফুলকপি আলু পোস্ত। বুঝো ভাত খেয়েছে, সেই ভাতটা আছে। আর এখানে বুঝোর 4 পিস মাছ ভাজা ছিল, 2 পিস ও খেয়ে নিয়েছে, এখন ওর খাওয়া হয়ে গেছে। আর এখানে করে নিয়েছি বুঝোর চিকেনের ঝোল। আর এখানে ডাল ভিজিয়ে রেখেছি, একটু বড়া করব, এসে নিয়ে করব। এখন ঘড়িতে বাজে প্রায় 11:30। এখন আমি রেডি হয়ে বেরোবো। রেডি হয়ে তাহলে বেরিয়ে যাই, কারণ অনেকগুলো কাজ নিয়ে বেরোচ্ছি, জানি না কটা বাজবে আসতে। আজ কপালে কখন খাওয়া লেখা আছে জানি না। 1 কাপ চা আর বিস্কুট খেয়েছি শুধু, তোমরা দেখলেই। তো চলো রেডি হয়ে কাজটা সেরে আসি। একটু আগে ফিরেছি বন্ধুরা। কাজ সব হয়নি, অল্প কটা বাকি রয়ে গেছে। তো আবার যেতে হবে আমাকে, আজকে না, আবার অন্য একদিন যাব, 2-3 দিন পরে। তো চলো দেখে নাও লাঞ্চ মেনুতে কী কী আছে। ভাত, ফুলকপি আলু পোস্ত, বড়া ভাজা, ডাল, আর এখানে সয়াবিন আলুর তরকারি। তো
আজকের মতো ভিডিওটা এখানেই এই পর্যন্তই শেষ করব। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করো, আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবার দেখা হবে কালকে। টাটা।